আব্দুল ছাড়ুন আমায়, সকাল হয়েছে, অফিসে যেতে হবে। মেঘ চুপচাপ শুয়ে থাক, বড্ড আদর করতে ইচ্ছা করছে। ছাড়ুন তো, আপনার অফিসের টাইম হয়ে গেছে, উঠে তাড়াতাড়ি যান, পরে আবার আমাকে বলবেন লেট হয়ে গেছে। প্লিজ মেঘ, আজকে অন্তত এরকম করিস না, আমার কাছে আয়। আব্দুল ভাইয়া সরি আব্দুল, আপনি এখনো ঠিক হলেন না, সরুন তো। বলেই কপাট রাগ দেখিয়ে মেঘ বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নাস্তা রেডি করে বসে রইল। তখনই আব্দুল নিচে নামলো। আর আজ ফর্মাল পোশাক ছেড়ে অন্য পোশাক কেন? মেঘ জিজ্ঞেস করলো। আপনি স্যুট বুট ছেড়ে এসব কি পরেছেন? আমি বস, তাই আমি লুঙ্গি পরে যাব নাকি স্যুট পরে যাব আমার ব্যাপার। লুঙ্গি পরে হাঁটতে পারবেন? কে 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 কেন পারবো না? অবশ্যই পারবো। পারবেন এই শব্দটা বলতেই 3বার হোঁচট খাচ্ছেন। আর পড়লে কয়টা খাবেন হিসাব আছে? দূর, খাবই না। আব্দুল শোনেন। আব্দুল হম্বিতম্বির করে চলে গেল। মেঘ হু করে হেসে উঠল, কারণ গম্ভীর আব্দুলকে রাগিয়ে দিতে পেরেছে। কিন্তু দুপুরে বেশ চিন্তায় পড়ে গেল, কারণ আব্দুল খুব প্রয়োজন না হলে বাড়িতে এসেই লাঞ্চ করে। কিন্তু আজ তাকে কিছু বলল না, বাসায়ও আসলো না। বিকাল গড়িয়েছে, আকাশটা আজ বড্ড অভিমানী। মেঘ বেলকুনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে বলিষ্ঠ কণ্ঠে বলে উঠল। মেঘাচ্ছন্ন আকাশের নবস্তরে আচ্ছাদিত সূর্যের অনুরূপ আব্দুল ভাইয়ের অনুরাগ। আমার অদম্য আস্থা মেঘলা আকাশের মেঘ সরে গিয়ে রৌদ্রোজ্জ্বল দিনের মতোই একদিন আমার আব্দুল ভাইয়ার নিগুড় প্রাণের বহিঃপ্রকাশ ঘটবে। আর সেদিন আমার আনন্দের এই নিঃস্বর্গ আনন্দিত হবে। আচমকা পরিষ্কারী কণ্ঠস্বরে মেঘের দেহ কম্পিত হয়। সেই সাথে কথাও থেমে গেছে। আব্দুল মেঘের রুম থেকে উঁচু স্বরে ডাকলো। বৃষ্টি আসবে এখনই, ব্যালকনিতে কি করিস? ভেতরে আয়। মেঘ ধীরে স্থির গতিতে রুমে ঢুকলো। আব্দুল দুহাত পিছনে করে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে। মেঘ মৃদু স্বরে বলল। বৃষ্টি আসার অপেক্ষায় ছিলাম। আব্দুল ঠোঁটের কোণে হাসি রেখে বলল। অপেক্ষা কি শুধু বৃষ্টির জন্য? মেঘ লাজুক হেসে চিবুক নামালো। মেঘ যে প্রতিনিয়ত তার মনের ঘরে অধিষ্ঠিত এক মানবের বাড়ি ফেরার অপেক্ষায় থাকে, তা কি সেই হৃদয়হীন মানুষটা বুঝে না, নাকি বুঝতে চান না? আব্দুল শান্ত স্বরে বলল। চোখ বন্ধ কর। কেন? করতে বলছি কর। মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করলো। আব্দুল নীরের দৃষ্টিতে এক মুহূর্তে তাকিয়ে রইল তার কাদম্বিনীর অভিমুখে। মেঘ হাজারো চেষ্টা করছে, তাও ওই ছোটবেলার ভাইয়া ডাকটা পুরোপুরি ছাড়াতে পারেনি। সম্পর্কে তারা ছিল আপন চাচাতো ভাই বোন। বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, রুম জুড়ে শীতল বাতাস বইছে। আব্দুল কয়েক কদম এগিয়ে মেঘের সম্মুখে দাঁড়িয়ে পিছন থেকে হাত সামনে আনলো। একগুচ্ছ কদম ফুল আব্দুলের হাত ভর্তি। এখান থেকে একটা কদম ফুল আলাদা করে আব্দুল মেঘের কানে গুজে দিল। ফুলের কোমল স্পর্শে গালের পাশে লাগতে মেঘ চোখ মেরে তাকালো। আব্দুল তখন নিঃশব্দ দৃষ্টিতে মেঘকে দেখেই যাচ্ছে। আব্দুলের অমন দৃষ্টি মেঘকে আরও বেশি লজ্জায় ফেলে দিয়েছে। আব্দুলের হাতে থাকা ফুলগুলোর দিকে এক পলক দেখে সহসা তাকালো ড্রেসিং টেবিলের আয়নার দিকে। মেঘাচ্ছন্ন আকাশের কারণে রুমে ক্ষুদ্র পরিসরে আলো বিদ্যমান। সেই আলোতেই মেঘ নিজেকে দেখে নিল। তার আব্দুল ভাই নিজের হাতে মেঘের কানে ফুল গুজে দিয়েছে। খুশিতে মেঘের চোখ টলমল করছে। সে যদি পৃথিবীর সবচেয়ে অসুন্দর মেয়েও হয়, আব্দুল ভাইয়ের দেওয়া ফুলের নিমিত্তে আজ মেঘ নিজেকে বিশ্বসুন্দরী ভাবতে শুরু করেছে। কিছুক্ষণ আগে আকাশের পানে তাকিয়ে বলা প্রতিটা শব্দ কানে বাজছে। আব্দুল মোলায়েম কণ্ঠে বলল। তুই আমার কাছে ফুলের মতো পবিত্র, তাই রাস্তায় ফুল দেখলেই তোর কথা মনে পড়ে। বৃষ্টি ভেজা এই শ্রাবণের দিনে আমার ফুলের হাত আমি পুষ্পশূন্য রাখি কেমন করে? মেঘ অবাক দৃষ্টিতে আব্দুলের অভিমুখ চেয়ে আছে। ক্লান্তহীন অপলক সেই দৃষ্টি। আব্দুল মৃদু স্বরে বলে। কী রে, ফুলগুলো নে। মেঘ আব্দুলের হাত থেকে ফুলগুলো নিতে নিতে জিজ্ঞেস করে। আমাদের এলাকায় তো কদম গাছ নেই, তাহলে আপনি ফুল কোথায় পেলেন? আব্দুল মুচকি হেসে বলে। কারো মুখে হাসি ফুটাতে প্রয়োজনে আমি 772 কিলো পথ অতিক্রম করেও তার ইচ্ছা পূরণ করতে রাজি আছি। কে এসে? সব কথা মুখে বলতে হয় না পাগলি, কিছু কথা অনুভূতি বুঝতে শিখতে হয়। স্পেশাল কিছু অনুভূতি বুঝেও বুঝতে নেই জনাব। ও আচ্ছা, তাই? জি। আব্দুল হঠাৎ ব্যস্ত স্বরে বলে উঠল।
ওইটা কি দেখতো? মেঘ ঘাড় ঘুরে তাকিতে আব্দুল মেঘকে পাজা করে তুলে নিল। মেঘের নিঃশ্বাস থেমে গেছে, বুকের ভেতরটা অসহনীয়ভাবে কম্পিত হচ্ছে। বিপুল চোখে আব্দুলের মুখে পানে চেয়ে আছে। আব্দুলের ঠোঁটে হাসি, দৃষ্টি সামনের দিকে। মেঘকে নিয়ে রুম থেকে বেরিয়ে সুদীর্ঘ বেলকনি পেরিয়ে সোজা ছাদে চলে গেল। বৃষ্টির ফোঁটাগুলো অতি সন্তর্পণে মেঘের গা ছুঁয়ে দিতে লাগলো। কদম ফুলের সাথে সাথে আব্দুলের ফুলও বৃষ্টিবিলাসে মগ্ন। বৃষ্টির ফোঁটা সহ্য করতে না পেরে মেঘ চোখ বন্ধ করে রেখেছে। আব্দুল এক নজরে চেয়ে আছে তার প্রেয়সীর আবেগময় চেহারায়। কিছু সময়ের মধ্যে বৃষ্টিতে মেঘের সম্পূর্ণ দেহ ভিজে একাকার হয়ে গেছে। মেঘের কাক ভিজা অবস্থা থেকে আব্দুল মেঘকে নামিয়ে দিল। মেঘ দাঁড়িয়ে পিটপিট করে চোখ মেলতে আব্দুল মৃদু হেসে মেঘের দুগাল স্পর্শ করলো। মেঘ জিজ্ঞাসা চোখে চেয়ে শুধালো, আমায় ভেজালেন কেন? একটা কথা বুঝাতে। কি? অনুভূতি। কিভাবে জনাব? মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে আব্দুলের মুখের পানে তাকিয়ে আছে। আব্দুল হঠাৎই বলে উঠল, মেঘ, আমি তোকে ভালোবাসি। আজ এই পৃথিবীর বুকে যতগুলো বৃষ্টি ফোঁটা মাটি স্পর্শ করেছে, আমি তোকে ঠিক ততখানি ভালোবাসি। বৃষ্টির ফোঁটা যেমন পরিমাপ করা অসম্ভব, তেমনি আব্দুলের ভালোবাসা পরিমাপ করাও অসম্ভব। আব্দুলের বলা কথায় মেঘের গা শিহরিত হলো। চোখ তুলে তাকাতে পারছে না। মেয়েটা ঢোক গিলে লম্বা এক নিঃশ্বাস ছাড়ল। আব্দুল মেঘে থুতনিতে স্পর্শ করে মুখ তুলল। মেঘের চোখ বন্ধ দেখে আব্দুল কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, এটা বাসর ঘর না, আর আমি নতুন বইয়ের ঘুমটা তুলছি না। অনুগ্রহ করে তাকা আমার দিকে। বৃষ্টিতে ভেজে আছে মেঘের পুরো শরীর। তির তির করে কাঁপছে ভেজা ঠোঁট। বুক ভরে শ্বাস টেনে মেঘ তাকালো আব্দুলের দিকে। আব্দুল রাগী স্বরে বলল, কোনো কথার প্রতি উত্তরে কি বলতে হয় আজও শিখিসনি? শিখেছি। তাহলে বলিস না কেন? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভালোবাসি, খুব ভালোবাসি। কাকে? আপনাকে আব্দুল। কতখানি? আপনি আমায় যতখানি ভালোবাসেন তার থেকেও 0.01% কম। এখন আপনি পরিমাপ করে বলুন। ও নো, আমার বোকারানিও বুদ্ধিমতে হয়ে গেছে। বাবুটা তাহলে খুব শীঘ্রই নিতে হচ্ছে ম্যাম। আপনি কি বলেন? হ্যাঁ, আপনি আর আপনার অনুভূতি দুটোই আমার কাছে জীবনের চেয়ে দামি। মেঘ লজ্জায় আব্দুলের প্রশস্ত বুকে মুখ লুকালো। আব্দুল সশব্দ হেসে দুহাতে মেঘকে জড়িয়ে ধরল। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।